আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়ের? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। মাশাআল্লাহ, রাদিফার পাপাও এখন অনেকটা সুস্থ আছে, ভালো আছে, পা দিয়ে পাড়া দিতে পারে, হাঁটতে পারে। এখন 7:30টার বেশি বেজে গেছে। রাত্রেবেলা সবার জন্যই রান্না করা লাগবে, ভাত রান্না করা লাগবে আর কি। তাই ভাবলাম আজকে আর ভাত রান্না করবো না, একটু বিরিয়ানি রান্না করি সবার জন্য। রান্নাটা যেহেতু তাড়াতাড়ি করতে হবে তাই আমি মাংসটা ঝটপট ভিজিয়ে নিলাম, চালটাও ধুয়ে নেব, তারপরে বাকি কাজ আস্তে আস্তে সেরে নেব। মশলাটাও আমার করা নেই। আর আমাদের বাসায় 10টার আগে কেউই ভাত টাত কোনো কিছু খায় না। সন্ধ্যাবেলা নাস্তা করে সবাই, এজন্য আর কারো কিছু খাওয়া লাগে না। 10টার পরেই সবাই খায়, তাই অত বেশি চিন্তাও নেই আমার। এখানে আমি চালটা খুব ভালোভাবে আগে ধুয়ে ছেঁকে নেব, তারপর আমি অন্য সব কাজ করব। মাংসটা ভিজতে একটু সময় লাগবে আমার, তাই বারবার পানি ছেঁকে নিচ্ছি। কারণ হচ্ছে বারবার পানিটা ছেঁকে নিলে মাংসটা তাড়াতাড়ি নরম হতে ভালো হবে। তাই আমি এখানে বারবার পানি পাল্টিয়ে দিচ্ছি। আর আমার প্রায় মাংসটা নরম হয়েও আসছে। আর এদিকে কতটুকু সময় পারবো জানি না, কারণ আমার মেয়ে বারবার এসে এসে আমাকে দেখে যাচ্ছে। ইদানিং আমাদের বাসায় অনেক বেশি মৌমাছি আসছে, প্রায় সন্ধ্যাবেলা হলেই মৌমাছি আসা শুরু করে। আর এদিকে সেটাই দেখাতে আমার মেয়ে নিয়ে আসছিল। আর এদিকে আমি পেস্টেজ কেটে নিচ্ছি, মশলাটা রেডি করব। বিরিয়ানি রান্না করতে গেলে তো বিরিয়ানির মশলাই ব্যবহার করব, তাই মশলাটা আগেই নিয়ে নিলাম। আর এখানে আমার পেস্টেজ কোনো কিছু করা ছিল না, সেগুলো কেটে আমি ব্যালেন্ড করে নিয়ে নিলাম। আর বিরিয়ানি রান্না যেহেতু করব, আলু তো দিতেই হবে, তাই আলুটাও কেটে নিলাম আর পেস্ট কুচিও নিয়ে নিলাম। আর এখানে আমার মাংসটা প্রায় আর কি নরম হয়ে আসছে। যেহেতু আমি দুপুরবেলা রান্না করেছি তাই রাইস কুকারটা ধুয়ে নেব না, এই রাইস কুকারে পানি বসিয়ে দিলাম। আর এখানে আমার মেয়ে আসছে, সে পানি খাবে পানি খাবে এই বলে চিৎকার করতেছে। আর বাসায় তেমন একটা কেউ ছিল না, তাই আমার একটু সমস্যাও হচ্ছিল। আমার শাশুড়ি একটু বাইরে গেছে কাজের জন্য, ওকে সবসময় বাইরে নিয়ে যায় সন্ধ্যাবেলা বের হলে, কিন্তু আজকে এতটাই কাজের ছিল তাই ওকে আর নিয়ে যায়নি। আর আমি ওকে দেইনি, কারণ একা একা থাকতে হয় আমার, তাই ওকে পানি টানি খাওয়াই দিলাম। কিন্তু সে তো পানি খাবে না, সে অল্প একটু পানি খেয়ে বাকিটা সে যে করলো। আর এদিকে সে পানি খাওয়ার আগে হাত দিয়ে একটু টেস্ট করে নিল পানির ভিতরে কি আছে, মিষ্টি না লবণ নাকি, আল্লাহ জানে ও কেন এরকম করলো। সারাদিনে সে অনেক দুষ্টামি করে, এত দুষ্টামি করে, ওকে নিয়ে পারা যায় না আর কি। কাজের ফাঁকে ওর খেয়াল রাখতে হয়। তবে আজকে সন্ধ্যায় একটু কম দুষ্টামি করতেছে। আর এই তো সে চুপচাপ পানি খাচ্ছে, পানি একটু খেয়ে বাকিটা সে কমোডে ফেলে দিল। দেখুন, দুষ্টামির নতুন নতুন ধারা তার, মানে বিরক্তকর লাগে মাঝে মাঝে, কিন্তু দেখে আবার হাসিও পায় আমার। আমি ওকে এখানে বকা দিতেছিলাম আর ও হাসতেছে, এরকমই করে। আমি কোনো বকা টকা দিলেও খুব হাসে। আমি এখানে বলতেছিলাম তুমি পানিটা ফালাইছো কেন, সে উঠে পাশে একটা খেলনা ছিল সেটাও এটার ভিতরে ফালাইলো। আর এই তো ওকে রেখে আমি আবার রান্না করে চলে আসলাম। আমি এখানে একটু বেরেস্তা করে নেব, তারপরে বাকি কাজ আস্তে আস্তে করে নেব। আলুটাও একটু ভেজে নেব। অনেকেই আছে আলুটা ভাজে না, মাংসের ভিতরে দিয়ে একটু সেদ্ধ করে নেয়, তারপরে বিরিয়ানির চালের ভিতরে দিয়ে দেয়। আর হ্যাঁ, আলুটা ভাজার আগে আমি অবশ্যই একটু লবণ দিয়ে নিই, কারণ লবণটা দিলে আলুটার গায়ে ভালোভাবে লবণটা লাগে। আর আমি এখানে পেস্টটাও ভেজে নিলাম আর একটু পেস্ট কুচিও রেখে দিলাম। আর এই তো আমার আলু ভাজাটা শেষ হয়ে গেছে, পেস্ট বেরেস্তাও রেডি হয়ে গেছে। আমি এখন মাংসটা কষে নেব। আসলে সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব না, ফাঁকে ফাঁকে একটু করে দেখাচ্ছি আর আপনাদের সাথে গল্প করতেছি। গল্পের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আর কি আমার রান্না শেয়ার করতেছি। আর এদিকে মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে চালটা ভেজে নিব এখন একটু। আর হ্যাঁ, আমি কিন্তু চালের সাথে আলুটাও ভেজে নিয়েছি। যতক্ষণ আমি আলুটা আর চালটা ভেজে নেব ততক্ষণে আমার মাংসটা হয়ে যাবে। চাল আলুটা ভাজার পরে আমি মাংসটা এর ভিতরে দিয়ে দিলাম। আর এখন তো অনেক সময় হয়ে গেছে, প্রায় 9:30টার মতো বেজে গেছে। এদিকে আমি বিরিয়ানিটাও কষাচ্ছি আর ওদিকে আমি শসা, লেবু, কাঁচামরিচ সেগুলোও রেডি করলাম আর কি, সবাই যেহেতু একসাথে বসে খাবো এই জন্য। আর এদিকে আমি ওটা বসাই দিয়ে চলে আসলাম রুমে। আর এই তো আমি বিরিয়ানি রান্নাটা শেষ করলাম। এর ফাঁকে কিন্তু আমি অনেক কাজও করেছি, সেগুলো আপনাদের দেখাইনি। আর এই তো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখন সবাই মিলে একসাথে বসে খাবো। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আর এই তো রাদিফার জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে সবাই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।